আসসালামু আলাইকুম, আমি বনানী ব্লগার। এই তো যেদিন আমরা রাতের বেলা বাইরে থেকে আসি, দিনের বেলা যদি কোথাও সারাদিনের জন্য বের হই, কিংবা বাসায় আস্তে আস্তে রাত্র হয়ে যায়, কিংবা যে কোনো দাওয়াতে কিংবা কোথাও বেড়াতে গেলে এরকমটা হয়। ঘুরতে গেলে বাসায় এসে আমি একদম সোজা কিচেনে চলে যাই, কারণ এটাই হলো আমার কাজ। কারণ রাতের খাবারের আয়োজন করতে হয় আর কি। তো আমি একদম রুমে না গিয়ে হাতটা ক্লিন করে আমি রান্নাঘরে প্রথমে এসে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর হলো আলু সিদ্ধ করতে দিয়েছি প্রেশার কুকারে, যাতে খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। আর রাত্র যেহেতু 8:30 বাজতেছে, তো রাতের বেলা রাতের খাওয়া দাওয়া তো আমাদের একদমই দরকার আছে। কারণ রাতের খাবারটা আমার কাছে মনে হয় যে পরিপূর্ণভাবে করে যদি ঘুমাতে যাই তাহলে শরীরের জন্য খুবই ভালো। কম হোক একটু করেও যদি সবাই খেয়ে নিই। আর রাতের বেলা আমাদের যে খাবারটা সবসময় আমরা তৈরি করি সবাই খুব পছন্দ করে। তো ভাত যেহেতু হয়ে গিয়েছে আমি ঠিকা দিয়ে দিয়েছি, আর এদিকে আলু যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে আমি আলু আর টমেটো ভর্তা করে নিয়েছি। তো সবসময় আমরা রাতের বেলা এই খাবারটাই আয়োজন করি, আলু ভর্তা, টমেটো সিজনে যেহেতু টমেটো ভর্তা, আর সাথে হবে ডিম ভাজা। তো এই খাবারগুলো সবাই এত লোভনীয়ভাবে খেতে পছন্দ করে। আর আলু ভর্তা কিংবা ডিম ভাজা হলে আমাদের কারোই কোনো কিছু ওরকম প্রয়োজন মনে হয় না, কারণ এই খাবারটা সবাই অনেক বেশি পছন্দ করে। আমার কাছে তো বেশ ভালো লাগে সবসময়ের মতো, আমার মেয়েরও খুবই পছন্দ। তো ডিমগুলো ভেজে নিচ্ছি, ভাজা যেহেতু হয়ে গিয়েছে। আর একদম আমি আধা ঘন্টার মধ্যে খাবারটা তৈরি করে নিয়েছি, কারণ আমরা ঠিক রাত্র 8:30টার মতো যেহেতু খাওয়া দাওয়া করি। আর এখন বেজে গিয়েছে ঠিক 9:15। তো এর মধ্যে আমার রাতের খাবারের যে আয়োজন এটা রেডি হয়ে গিয়েছে। ভাত উঠিয়ে চুলায় দিয়ে দিয়েছি, একটু আগুনের তাপে যে মাঠটা এটা শুকিয়ে নিচ্ছি। গরম গরম ভাত মানে ভর্তার সাথে ডিম ভাজার সাথে খেতে দারুণ লাগে। খাওয়া দাওয়ার পরে এই তো আমি প্লেট এবং যে বাটিগুলো আছে এগুলো একটু ক্লিন করে নিচ্ছি, কারণ আমি রাতের বেলায় সবসময় খাওয়া দাওয়ার পরে একদম পুরো কিচেনটা পরিষ্কার করে নিই। আমার কাছে মনে হয় যে একদম রান্নাঘরটা যদি পুরো পরিষ্কার করে রাখি তাহলে কোনো তেলাপোকা কিংবা যে কোনো কিছুই ঘরে ওরকমভাবে আসতে পারে না। আর সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি সবসময়ের মতো যেহেতু খুব পছন্দ করি, নিজের কাজগুলো সবসময় প্রতিদিনের মতো আমি যেভাবে গুছিয়ে করতে পছন্দ করি ওভাবেই করতেছি। দেখা যায় যে সারাদিনের জন্য যদি বাসা থেকে বের হয়ে যাই সব কিছু গুছিয়ে রেখে যাই, যাতে একটু তড়িঘড়ি করে নিতে পারি। এদিকে যেহেতু মেয়ের সকালে স্কুল আছে, তাই আমি মেয়ের টিফিন বক্স এবং পানির যে বক্স এগুলো একটু গুছিয়ে রাখলাম, সকালে যেহেতু খুব তাড়াতাড়ি করে নিতে পারি। কিছু কাজ আমি গুছিয়ে রাখি, আর একদম চুলা ঠুলা মুছে চুলায় পানির হাঁড়ি বসিয়ে সব রেডি করে নিচ্ছি সকালে, যাতে ঘুম থেকে উঠেই আবার আগের মতো প্রতিদিনের মতো আমি সব কিছু সংসারের যে কাজগুলো আছে এগুলো করে নিতে পারি, যাতে আমার কোনো তড়িঘড়ি কিংবা তাড়াহুড়া না লাগে। সবার শেষে রান্নাঘর গুছিয়ে এই তো আমি ময়লার ভিনে ময়লা ফেলতে যাচ্ছি। তো যেহেতু রাতের বেলা প্রতিদিনই ময়লাটা ফেলে দিই, কারণ সকালে ভোরবেলা দেখা যায় যে ময়লা নিয়ে চলে যায়। আমি কখনো ময়লাও ঘরে ওরকমভাবে জমিয়ে রাখি না, প্রতিদিনের ময়লা প্রতিদিনই আমাদের যেহেতু বড় বালতি আছে এখানে ফেলে দিই। তো আজকের ব্লগটা ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আল্লাহ হাফেজ।